আওয়ামী লীগ 17 বছর বাংলাদেশে তাদের যে স্বৈরাচারিত্ব একক আধিপত্য বিস্তার করতে গিয়ে আপনারা জানেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে যখন 14 নির্বাচনে ওনাকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল, উনি বলেছিলেন আমাকে চাপ দিলে আমি কিন্তু নিজের গুলি নিজে সুসাইড করব। তারপরে আপনারা দেখেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর নির্দেশে তখন ডিজিএফ এবং পুলিশের লোকজন এনএসআই সহ মাননীয় চেয়ারম্যানের প্রেসিডেন্ট পার্কের বাড়ি থেকে প্রায় 20,000 নেতাকর্মীর সামনে ওনাকে তুলে নিয়ে গেছিল সিএমএইসে। নিয়ে যাওয়ার পরে গওহর রিজভী মিডিয়াকে বলেছিল এরশাদ সাহেব অসুস্থ, তার চিকিৎসার দরকার। আজকে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, এরশাদ সাহেবের তো পরিবার আছে, ফ্যামিলি আছে, দল আছে, নেতা কর্মী আছে, তাহলে গওহর রিজভীর এতই মায়া এরশাদ সাহেবের জন্য সিএমএইসে ওনাকে নিতে হলো? জাতীয় পার্টির নেতা কর্মীকে ওনার ভালো মন্দ দেখতো না? অবশ্যই দেখতো। আপনাদেরকে শুধু এটাই বললাম, তাহলে এটা কিসের লক্ষণ? আমাদেরকে জোর করে সেই নির্বাচনে আমরা যেতে চাই নাই। এরশাদ সাহেব সিএমএইসে ভর্তি করে আমাদের কিছু কিছু প্রার্থী যাদেরকে নমিনেশন দিয়েছে তারা নিজেরাও জানে না তাদেরকে এমপি বানিয়ে এনেছে। আমাদের 24 সালের নির্বাচনে কেন দিয়েছে? 24 সালের নির্বাচন একবার করা হয়েছে। তাহলে কি আপনারা প্রচারণা করেননি? সরি, আপনারা কি নির্বাচনে প্রচারণা করেননি? নির্বাচনে যখন নির্বাচন প্রার্থী যখন আমি হয়েই গেলাম তখন আমি আর ঘরে বসে থাকবো কেন? প্রচারণা তখন আপনারা তো এটাও প্রশাসনিক যে বিষয়গুলো ছিল এটা তো আপনার বোঝা উচিত ভাই। আওয়ামী লীগ যেখানে বিএনপি সারা বাংলাদেশে 68,000 গ্রামে বিএনপির সংগঠন আছে, তাদের নেতাকর্মী আছে, তারা 17 বছর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে কিছুই করতে পারে নাই। জাতীয় পার্টি সেখানে কি করবে? তাদের বিরুদ্ধে গিয়ে বাধ্য হয়ে তাদের চাপে পড়ে আমাদেরকে নির্বাচনে যেতে হয়েছে। এটাই হলো সত্য কথা, এর বাইরে আর কিছু না। 5 আগস্ট পরবর্তী আপনারা কোনো অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছিলেন এর জন্য? 5 আগস্ট পরবর্তীতে আমরা 5 আগস্টের যে ঘটনা জোর করে এটা আমাদের মাননীয় চেয়ারম্যান এটা বারবার করে বলেছে, মাননীয় চেয়ারম্যান উনি সাংবাদিকদেরকে ডেকে সাংবাদিক সম্মেলন করে উনি এই কথাগুলো বলার চেষ্টা করেছে। আমরা কখনো স্বৈরাচারের দোষর ছিলাম না। আমাদের এই যে 14, 18 এবং 24-এর নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছিল, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা খবর নেবেন, তথ্য নেবেন, জাতীয় পার্টির কোনো এমপি বা কোনো নেতাকর্মীর দ্বারাই বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের কোনো ভোগান্তি হয় নাই। আমরা স্বৈরাচারের দোষর কিভাবে হলাম? আমার এলাকা, আমি গাইবান্ধা জেলার সন্তান, আমার এলাকা জামাত ঘোষিত, আমার এলাকায় আওয়ামী লীগের এমপি ছিল, তবু আমি এমপির সাথে লড়াই করে আমি ওখানে বিএনপি জামাতের লোকদেরকে বলছি আপনারা এলাকায় থাকেন, দেখি এমপি কি করে। তাহলে আজকে আমাদেরকে দোষর বলতেছেন আমরা কার বাড়ি ঘরে আক্রমণ করেছি, আমরা কার ব্যবসা প্রতিষ্ঠান লুট করেছি? জাতীয় পার্টি সন্ত্রাসের রাজনীতি পছন্দ করে না, জাতীয় পার্টি সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেয় না, এটাই হলো সবচেয়ে বড় কথা। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যে এবং বানোয়াট। তারা জাতীয় পার্টিকে সরাতে না পারলে তাদের বাংলাদেশে কোনো অবস্থান থাকবে না। সেই জন্য জাতীয় পার্টির বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করছে। আমরা এতে বিচলিত নই, আমরা জনগণকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। ধন্যবাদ।